অন্যতম মহানায়ক, যিনি 5 জন বসেছিলেন, হাজার পুলিশ এসেছিল, বলেছিল রাস্তা ছাড়া গুলি করব। সাজ্জুল আলম বইলা উঠলো যে গুলি করে গুলি বলে 1 সেকেন্ডের জন্য রাজপথ থেকে সরবো না। সেই সাজ্জুল আলম আজকে হালুয়াঘাটে এসেছেন, পুরো বাংলাদেশের পার্টিকে গুছাচ্ছেন। উনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নামাজের আগে ইনশাআল্লাহ আমরা বক্তব্য শেষ করব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের অন্যতম তারকা জনাব সাজ্জুল আলম, মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই ক্ষমতা না জনতা জনতা জনতা। সম্মানিত হালুয়াঘাটবাসী, আপনাদের সবাইকে আমরা জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আসলে 8:45 জামাত, আমরা যতদূর শুনলাম, তো আমাদের শব্দটা কিছুটা হলেও মসজিদে যাবে। জামাতের চেয়ে আমার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না, তো আমি 1 মিনিটে কথা শেষ করব। আমাদের মূল বক্তা আসলে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার দায়িত্ব পার্টি দিয়েছে সংগঠনটাকে গুছানো, আমি সেটাই অবজার্ভ করতে এসেছি, সেটা নিয়ে কাজ করছি। শুধু আমি এখানে যারা উপস্থিত আছেন সামনে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমরা যদি দেশটা পরিবর্তন করতে চাই, রাজনীতিবিদদের দিকে তাকায় থেকে লাভ নাই, ব্যবসায়ীদের দিকে তাকায় থেকে লাভ নাই, প্রশাসনের দিকে তাকায় থেকে লাভ নাই, সবার আগে তাকাইতে হবে নিজের দিকে। আমার যদি বিবেকবোধের পরিবর্তন হয়, সিদ্ধান্তের পরিবর্তন হয়, তাহলেই বাংলাদেশের পরিবর্তন হবে, অন্যথায় হবে না। আমার বাপ দাদা চাচা তারা একটা দল করেছে, একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমি অন্য দল করতে পারবো না, অন্য মার্কায় ভোট দিতে পারবো না, দিলে আমার মান সম্মান চলে যাবে। এই যদি হয় আমার চিন্তা, তাহলে এই দেশের কোনোদিন পরিবর্তন হবে না। আমি শুধু আপনাদের এই অনুরোধটা করে যাই, আপনারা দয়া করে কোনো দলের কাছে নিজের বিবেকটাকে বন্ধক দিবেন না। বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, দয়া করে কোনো দলের দাস হবেন না। প্রত্যেকটা দলের যৌক্তিক সমালোচনা করার, কাজ নিয়ে যাচাই বাছাই করার এবং তারপরে সিদ্ধান্ত নেওয়ার মতো বিবেকবোধ আপনাদের থাকতে হবে। আগামীর লড়াইটা জামাত এনসিপি বিএনপির লড়াই না, আগামীর লড়াইটা হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে লড়াই, ভালো আর মন্দের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, জুলুম আর মজলুমের মধ্যে লড়াই। এই লড়াইয়ে আপনাকে ভালোর পক্ষটা বেছে নিতে হবে। যদি দেখেন যে বিএনপি বা তারা ভালোর পক্ষে নাই, বাদ দিতে হবে। জামাত না থাকলে তাদেরকেও বাদ দিতে হবে, এনসিপি না থাকলে তাদেরকেও বাদ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগ্য মানুষটাকে, তুলনামূলক ভালো মানুষ, ভালো দল, ভালো মার্কাকে সমর্থন দিতে হবে। যদি এটা করতে পারেন, হয়তো 1 বছরে দেশের পরিবর্তন হবে না, কিন্তু ইনশাআল্লাহ আগামী 5-10 বছরে এই বাংলাদেশটার পরিবর্তন হবে। এবং সর্বশেষ কথা প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে, 18, 14, 24-এ যে ডিসি, এসপি, ওসি, ইউএনওরা ভোট চুরি করেছিল, সহায়তা করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তারা মনে করেছিল সচিব হবে, আইজিপি হবে, ডিআইজি হবে। একটা ডিসি, এসপি এখন বাংলাদেশে নাই, সবগুলো চাকরি হারিয়েছে, অনেকগুলো দেশের বাইরে পালিয়ে গিয়েছে। বর্তমানে যারা ডিসি, এসপি, ওসি, ইউএনও আছেন, সচিব আছেন, ডিআইজি আছেন, আইজিপি আছেন, আপনাদের শুধু একটা কথা বলি, দয়া করে দলের দালালি করবেন না, কোন ব্যক্তির চাটুকারিতা করবেন না। যেই শপথ নিয়েছেন, যেই পোশাকটা পরেছেন, সেটার সম্মান ধরে রাখবেন, না হলে আগামীতে মানুষের সামনে মুখ দেখানো তো দূরের কথা, নিজের সন্তানের সামনেও কোনোদিন মুখ দেখাইতে পারবেন না। এবার আমার প্রশাসন শেষ একটা সুযোগ পেয়েছে। এই পুলিশ, এই র্যাব, এই প্রতিষ্ঠান কিংবা এই বাহিনীর সদস্যদেরকে আওয়ামী লীগ তাদের দলীয় পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছিল। তাদের ওই সম্মানটুকু এখন যতটুকু থাকা দরকার ততটুকু নাই, মাথা উঁচু করে কথা বলতে পারে না। কিন্তু আমরা মনে করি আপনাদের এই বাংলাদেশে দরকার আছে, আপনাদের আরো সুযোগ সুবিধা দেওয়া দরকার, বেতন বাড়ানো দরকার। কিন্তু একটা জিনিস শুধু কমিটমেন্ট রাখবেন, আপনারা শপথের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, জনগণের সাথে প্রতারণা করবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু জনগণের সাথে যদি গাদ্দারি করেন, এই বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। পরিশেষে আপনাদের শুধু একটা কথা বলি, জুলাই অভ্যুত্থানে যদি আমাদের লড়াই শেষ হতো, তাহলে 1400 মানুষ জীবন দেওয়ার পর ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। যেহেতু ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে, তাহলে আমাদের বাংলাদেশ গড়ার লড়াইটা শেষ হয় নাই। এই লড়াই আমরা আপনাদের সন্তানের বয়সী অনেককে, তরুণদেরকে সামনে নিয়ে আসছি। আপনারা একবারের জন্য আস্থা রেখে দেখবেন, আপনাদের ভোটের আমানতটা তাদেরকে দিবেন। তারা যদি খেয়ানত করে, আমরাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের জীবন দিয়ে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের জন্য, এই দেশের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সব দিন বক্তব্য আছে ভিডিও করে রাখছি ভিডিও ছাড়া সম্পূর্ণ সময় আছে লাইভ দিয়েছি না বন্ধ বন্ধ হয়েছে কোন সময়